আচ্ছা, আমরা যেটা পড়া করছিলাম সেটা ছিল ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। সেই ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার ফার্স্ট ইউনিটটা পড়ার চেষ্টা করছিলাম, এই নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেন। তাতে হিমালয়ের সম্পর্কে ডিটেলস আমরা পড়ছিলাম এবং হিমালয়কে তার হাইটের বেসিসে ভাগ করছিলাম। সাপোজ হিমালয় তো লেট প্লায়োসিন যুগে ওর উৎপত্তি, আমরা ভাগ করার চেষ্টা করছিলাম যে এটা ছিল ইউরেশিয়ান প্লেট অ্যান্ড এটা এশিয়া প্লেট বা গন্ডোয়ানা প্লেট। দুটো প্লেট যেখানে সাবডাক্ট করেছিল, সেখানে একটা সুচার লাইন বা ডিপ ফল্ট জোন বা ডিপ লিনিয়ামেন্ট জোন তৈরি হয়েছিল। দিস ইজ সুচার লাইন। ওকে, দেন তার লেফট হ্যান্ড সাইডে যে হাইল্যান্ডটা রয়ে গেছিল, যেটা সরাসরি হিমালয় মাউন্টেন চেনের অংশ নয় কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, সেটার নাম দিয়েছিলাম আমরা কি না ট্রান্স হিমালয় বা টিবেট হিমালয়। তাহলে এক নাম্বার হচ্ছে ট্রান্স হিমালয় অর টিবেট হিমালয়। দেন এই সুইজারল্যান্ডেরটা রাইট হ্যান্ড সাইডে চলে আসি। এখানে একটা কথা বলে রাখি, এই সুইজারল্যান্ডের লেফট হ্যান্ড সাইডে, রাদার এখানে নর্থ অ্যান্ড সাউথে হবে, নর্দার্ন পার্টে যে পার্টটা সেটা কিন্তু ইউরেশিয়ান ল্যান্ডের অংশ। তাহলে ট্রান্স হিমালয় বা টিবেট হিমালয়, এখানে টিবেট আছে বলে টিবেট হিমালয় না, টিবেট হিমালয় কিন্তু আমার ইউরেশিয়ান প্লেটের অংশ, বাট এফেক্টেড মানে মানে ডিফর্ম বাই দ্য হিমালয়ান অরিজিন। অ্যান্ড দেন এর গা ঘেঁষে এই জীবন রেখা বা সুচার লাইনটার পরে যে মাঝ পড়েছিল, সেটা 2 নাম্বার জোন দিচ্ছি, সেটার নাম তেথিস হিমালয়। দেন এরপরে হিমালয় মাউন্টেন আরো উঁচু হয়, এর গা বেয়ে হচ্ছে গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয়ের অনেকগুলি নাম আছে, হিমাদ্রি, হিমাচল ইত্যাদি। তারপরে আসে লেজার হিমালয়, ফোর্থ টাইপ। অ্যান্ড তারপরে আসে আমাদের শিবালিক হিমালয়। আমরা পড়েছিলাম তো এখানে যেমন একটা লিনিয়ামেন্ট জোন, এই 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 জোন অফ সাবডাকশনটা ওয়াইজ লেফট হ্যান্ড রাইটে বা নর্থ অ্যান্ড সাউথে ভাগ করছে, এখানেও একটা লিনিয়ামেন্ট জোন তৈরি হয়, এখানে একটা লিনিয়ামেন্ট জোন তৈরি হয়, এখানে একটা লিনিয়ামেন্ট জোন তৈরি হয়। ওকে, এগুলোর কি নাম আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে হিমালয় মাউন্টেন যখন তৈরি হয়, এটা ছিল, একটু মোটা করে নি লাইনটা, এটা ছিল আমার ট্রান্স হিমালয় অথবা টিবেট হিমালয়। দেন কি না, দেন তেথিস হিমালয়। দেন তেথিস হিমালয়ের তেথিস হিমালয়, দিস ইজ তেথিস হিমালয়। তেথিস হিমালয় গা বেয়ে হিমালয় হাইট হঠাৎ বেড়ে যায়, দ্যাট ইজ গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয়ের নিচে আসে লেজার হিমালয়, লেজার হিমালয়ে আসে শিবালিক। এটা তারপরে হচ্ছে পাঞ্জাব প্লেন। যদি আমি এটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করি, দেখো যে এই দুটোর মাঝে কিন্তু কোনো ফল্ট লাইন নেই, কিন্তু এইটা এটা এইটা 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 অ্যান্ড এইটা চারটে স্ট্রং লিনিয়ামেন্ট বা ফল্ট জোন আসে। আমি তো দেখিয়েছি, এদিকে আছে পাঞ্জাব প্লেন, এখানে আছে পাঞ্জাব প্লেন। এবারে যদি আমরা ধরো একটু শেপটা নিই, আমি যদি বলি এই যে এই জায়গাটা, এটা তো সূচার জোন, জীবন রেখা এর নিচে এই যে লাইনটা, এখানটা ফল্ট জোন, তাহলে অবভিয়াসলি এর নিচের পার্টটা একটু নিচু হয়েছে। এই নিচু পার্টটায় কি হবে, ভ্যালি তৈরি হবে, উপত্যকা তৈরি হবে, আবার অ্যালুভিয়াল সয়েল ডিপোজিট হবে, বরফ গলা জল জমা হবে, এবং এই পার্টটারও নিচে তাই হবে। এই নিচের পার্টটাতে, সাপোজ এই নিচের পার্টগুলোতে, নিচে এই যে এই পার্টগুলোতে হবে না। তো এখানে কি তৈরি হয় না, এখানে আমার ভ্যালি, লংগিটিউডিনাল ভ্যালি, ট্রান্সভার ভ্যালি, তারপরে দুন, উপত্যকা, তারপরে গ্যাপ, হ্যাঁ ওই রোটাং পাস ইত্যাদি তৈরি হয়। তাহলে আমরা কি করব, এখানে কিরকম গ্যাপ কি তৈরি হয়েছে পড়বো, এইটার মাঝে কিরকম গ্যাপ কি তৈরি হয়েছে পড়বো, এখানে কিরকম গ্যাপ কি তৈরি হয়েছে পড়বো। আর একটা কথা এখানে আমি জানার জন্য বলে রাখি, সেটা এই যে এই এই 2 নাম্বার চেনটা এর হাইট একরকম, এই 3 নাম্বার চেনটা যেটা গ্রেটার হিমালয় সেটা অনেক উঁচু, এটার হাইট এটার রকম সকম একরকম। তারপরে 4 নাম্বারটার হাইট আর এর নেচার একরকম। এই যেগুলো একরকম, ধরো এটা লেজার হিমালয়, এটা লেজার হিমালয় ইয়েলো কালারে। এখানে অনেকগুলি মাউন্টেন আছে, একটি পাহাড় আছে তা তো না, হিমালয় অনেক বড়, তোমরা জানো নর্থ টু সাউথ এর উইডথ হচ্ছে অ্যাটলিস্ট 220 কিলোমিটার থেকে 420 কিলোমিটার অবধি, তাহলে অনেক বড়। তাহলে অনেকগুলি পর্বত রেঞ্জ থাকে। তাহলে কি কি রেঞ্জগুলোর নাম দিয়ে দিয়েছে কি কি, তাহলে এটার মাঝে কি কি রেঞ্জ আছে, গ্রেটার হিমালয়ের মাঝে কি কি রেঞ্জ আছে, লেজার হিমালয়ের মাঝে কি কি রেঞ্জ আছে, শিবালিকে কি কি রেঞ্জ আছে, শৈলমালাগুলো কিরকম, ট্রান্স হিমালয়ে কি কি রেঞ্জ আছে, সেই রেঞ্জগুলো আমরা পড়বো। এটা বোঝবার জন্য আমি বলে রাখলাম।
আচ্ছা, কি কি রেঞ্জ আছে পড়ার জন্য আমরা এই টেবিলটার হেল্প নেব। দেখো টেবিলটাতে তোমরা জেনেই গেছো, যদি আমি একদম পাঞ্জাবের সমভূমি থেকে হিমালয়ের উত্থানকে ধরি, তাহলে আমি পরপর সাউথ টু নর্থ যদি হিমালয়ের দিকে যাই, তাহলে প্রথমে আসে কি না পাঞ্জাবে একটা ফল্ট জোন আসে, সেটা লিনিয়ামেন্ট জোন। তাকে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট বলে। কেন কি না ওইখান থেকে হিমালয়ের উৎপত্তি শুরু বলে জিওলজিস্টরা ধরে নেন। তারপরে আসে শিবালিক হিমালয় বা শিবালিক হিমালয় এলো। শিবালিক হিমালয় খুব কম উঁচু, রাদার সবচেয়ে নিচু হিমালয় 8,800 মিটার থেকে 1200 মিটার পর্যন্ত এর হাইট। এটা কিন্তু মেইনলি সেডিমেন্টারি রক দেখা যায়। ওকে, তারপরে শিবালিকের পর তুমি জানো একটা ফল্ট জোন এসছে, তাকে বলে মেইন বাউন্ডারি ফল্ট। প্রথমে ছিল ফুট মানে ওইখান থেকে ফ্রন্টাল ফল্ট, তারপর হচ্ছে মেইন বাউন্ডারি ফল্ট। এই মেইন বাউন্ডারি ফল্ট আমি যদি এই ছবিটা দেখি, তাহলে এইটা হচ্ছে আমার, এটা তো আমার হিমালয় শুরু হচ্ছে, তাহলে এই যে 2 নাম্বারটা, এই যে 2 নাম্বারটা হচ্ছে আমার মেইন বাউন্ডারি ফল্ট। তাহলে এখানে কিছু জিনিস ডিপোজিট হবে, কারণ এটা একটু খাদ মতো জায়গা, একটু নিচু জায়গা। তাহলে এখানে কি কি ঘটনাগুলি হচ্ছে আমি একবার দেখে নিই। ঠিক আছে, তাহলে এই সেকেন্ডে আসছে কি না মেইন বাউন্ডারি ফল্ট। মেইন বাউন্ডারি ফল্ট কি না, এটা কিরকম চ্যুতি না রিভার্স ফল্ট। তোমরা জানো নর্মাল ফল্ট রিভার্স ফল্ট হয়, শুধু জেনে রাখার জন্য। হিমালয় এমনি খুব জটিল জিওলজি, বেশিরভাগ ফল্টই হচ্ছে রিভার্স ফল্ট। এখানে কি কি দেখা যায়, দুন দেখা যায়, কারিওয়াস ডিপোজিট দেখা যায়, ল্যাকাস্টাইন ডিপোজিট দেখা যায়। এখন আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, ম্যাডাম কারিওয়াস ডিপোজিট, ল্যাকাস্টাইন ডিপোজিট, দুন ডিপোজিট বা দুন ভ্যালি, এই জিনিসগুলি কি? তাহলে আমি সেই জিনিসগুলি একটু আলোচনা করে নিই। চলো এখানে যাই। তো জিনিসটি আলোচনা করার জন্য পিছিয়ে যাই আমরা। আচ্ছা, কারিওয়াস ডিপোজিট জিনিসটা কি? কারিওয়াস জিনিসটা হলো কি, আমি কি বলেছি কারিওয়াস, আচ্ছা ল্যাকাস্টাইন কথাটা খুব ব্যবহার হয়। ল্যাকাস্টাইন কথাটার মানে হচ্ছে রিলেটেড টু লেক। লেক মানে কি জলাশয়। জলাশয়ে যেসব জিনিস জমা হয়, কি জমা হয় না, দেখো এইখানে যদি ছবিটা আমি দেখি, তো কি হয়, এই শিবালিক হিমালয় থেকে নুড়ি বালি ধুয়ে এসে নিচের জায়গায় জমা হবে। কিন্তু এটা তো ভীষণ উঁচুতে, সব সময়তে যে নুড়ি বালি ধুয়ে এসে জল হিসেবে জমা হবে তা নয়। টেম্পারেচার খুব উঁচুতে, টেম্পারেচার খুব হাই, টেম্পারেচার খুব লো, মানে বরফ তো জল হতে পারবে না, বরফ হিসেবে জমা হবে। তাহলে কিরকম জল বরফের সম্মিলিত একটা এখানে জমা হওয়া পদার্থ তৈরি হবে, এবং সেটা অনেক দিন ধরে জমা হবে নিচু লেক মতো জায়গাটাতে। সেই ডিপোজিটকে বলছে কারিওয়াস ডিপোজিট। চলো এবারে কারিওয়াস ডিপোজিট জিনিসটা কি দেখি। কারিওয়াস হচ্ছে কি, কারিওয়াস ইজ আ রেজাল্ট অফ গ্লেসিওফ্লুভিয়াল ল্যাকাস্টাইন ডিপোজিট। গ্লেসিওফ্লুভিয়াল মানে কি না, গ্লেসিয়ার্স তোমরা জানো হিমবাহ নুড়ি বালি ইত্যাদি ঘষে ক্ষয়ে নিয়ে আসে। পীরপাঞ্চল রেঞ্জ আর শিবালিক রেঞ্জ থেকে আসে। পীরপাঞ্চল রেঞ্জের কথা আমরা পরে আসছি। শুধু এই ছবিতে দেখো এখানে শিবালিক রেঞ্জ আছে, এটা তো শিবালিক তোমরা জানো 5 নাম্বারটা। শিবালিক রেঞ্জ থেকে নুড়ি বালি ধুয়ে এখানে নিয়ে আসে। কে নিয়ে আসে? নদী এবং হিমবাহ। তাহলে নদী এবং হিমবাহ, আই মিন ফ্লুভিয়াল, মানে রিভার ফরাসি ভাষায়, ফ্লুভ এবং গ্লেসিয়াল। তাহলে ক্যারিওয়াস কি না ফ্লুভিও গ্লেসিয়াল ডিপোজিশন কোথায় ডিপোজিট হয় না লেকে। লেকে বা আমি যদি বলি নদী বিধৌত, দ্যাট ইজ ফ্লুভিয়াল। তো ল্যাকাস্ট্রাইন মানে লেকে যে জিনিসটা ডিপোজিট হয়েছে তাকে বলে ফ্লুভিও গ্লেসিও ফ্লুভিয়াল ডিপোজিশন। ল্যাকাস্টাইল ডিপোজিশন অফ জম্মু কাশ্মীর রিজিয়ন ইজ কল্ড কারিওয়া, প্লুরালে কারিওয়াস। আচ্ছা এখানে আমি বলি এওলাইন বলে একটা কথা লেখা আছে। চীন দেশে গোবি মরুভূমি থেকে এসে, চীন দেশেও তো হিমালয়ের কিছু অংশ পড়ে, যখন কারিওয়াস জমা হয় তখন মানে চীন দেশের ক্ষেত্রে ওটা এওলিয়ান প্রসেসও ইনভলভ থাকে, আমাদের ক্ষেত্রে এওলিয়ান প্রসেস ইনভলভ থাকে না। কিন্তু ল্যাকাস্টাইন ডিপোজিট যদি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বলো, লেক অঞ্চলে বা নিচু অঞ্চলে বা ভ্যালি অঞ্চলে যখন গ্লেসিও ফ্লুভিয়াল অ্যাকাস্টাইন ডিপোজিট অনেক দিন ধরে জমা হতে হতে একটা অ্যালুভিয়াল ফ্ল্যাট প্ল্যাটফর্ম তৈরি করে, তখন তাকে বলে কারিওয়াস ডিপোজিশন। কারিওয়াস ডিপোজিশন ইজ এ ল্যাকাস্টাইন ডিপোজিশন, মানে ডিপোজিশন অন লেক। আর এটা ফর্ম কি হয় না ফ্লুভিও গ্লেসিয়াল ফর্মে ডিপোজিশন হয়। বেসিক্যালি শিবালিক অ্যান্ড পীরপাঞ্চল রেঞ্জ। পীরপাঞ্চল রেঞ্জের কথা এখনো বলিনি, বলবো। এসে এখানে এর থেকে মানে বালি নুড়ি ধুয়ে এসে এখানে জমা হয়। আর এইটা কারিওয়াস কিন্তু খুব ফার্টাইল। কেন কি না, এটা তো সেডিমেন্টারি লেয়ার,
এটার জন্য এত ফার্টাইল হয়, তোমরা জানো জম্মু কাশ্মীর অর্চার্ডস অ্যান্ড ফ্লাওয়ারের জন্য ভীষণ বিখ্যাত। এটা ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার কাল্টিভেশনে খুব হেল্প করে। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, যদি চীন দেশের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু ওই লোয়েস বালি উড়ে আসে, এওলিয়ান প্রসেসও ইনভলভ থাকে। আর এই অঞ্চলটাকে ল্যাকাস্টাইন ডিপোজিটের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেখানে ফসিল দেখা যায়, ইভিন ইন ম্যামাল ফসিল, মানে স্তন্যপায়ী প্রাণীদের ফসিলও পাওয়া যায়। তাহলে কারেওয়াশ হচ্ছে কি হিমালয়ান ল্যাকাস্ট্রাইন ফ্লুভিয়াল গ্লেসিও ডিপোজিশন। এটা হাইলি ফার্টাইল, এতে ফসিল দেখা যায়। এই কারেওয়াশ ডিপোজিশন লেকে হয় বলে এর নাম ল্যাকাস্ট্রাইন ডিপোজিট। আর এটা কিন্তু বেসিক্যালি সেডিমেন্টারি লেয়ার এবং খুব ফার্টাইল। এটার জন্য জম্মু কাশ্মীরের অর্থনীতি অনেকখানি প্রভাবিত করে। আচ্ছা, তারপরে আমরা আসি ল্যাকাস্টাইন ডিপোজিশনের পরে। দেখো ওটাই লেখা আছে, এই পীর পাঞ্জল রেঞ্জ অ্যান্ড শিবালিক রেঞ্জকে ওয়াশ আউট করে ধুয়ে আনে। এইটা একটা লেক আছে যেটা 5000 স্কোয়ার কিলোমিটার এরিয়া, মানে কত বড় বড় ল্যাকাস্টাইন লেকগুলো হয়ে থাকে। আর এই ল্যাকাস্টাইন ডিপোজিট মানে 1 মিটার 2 মিটার মাটি বা কাদা ডিপোজিট হয়েছে এমন নয়, এটা থিকনেসও খুব হাই, 1400 মিটার এই ল্যাকাস্টাইন ডিপোজিট বা কারেওয়াশের থিকনেস হয়। শর্ট কোশ্চেন এলে এইগুলি 1 2 3 4 করে পয়েন্ট করে লিখবে, থিকনেস, লেকগুলি অনেক বড় হয় ইত্যাদি। এরপরে আমরা আবার আগের জায়গায় চলে আসছি। তাহলে আমি ল্যাকাস্টাইন অ্যান্ড কারেওয়াশ ডিপোজিট বুঝতে পারলাম যেটা ওই ফল্ট জোনে হয়ে থাকে। কিন্তু দুন বলে একটা কথা লেখা আছে, দুন কথাটা আমি বুঝতে পারলাম না। এই দুন কথাটা বোঝবার সঙ্গে আরো কিছু জিনিস আমি বুঝবো। এই দুন কথাটা বুঝছি, বোঝার সঙ্গে আমি আরো কিছু জিনিস বুঝবো, সেটাতে যাই। আচ্ছা, এই যে লংগিটিউডানাল ভ্যালি, লংগিটিউডানাল ভ্যালি মানে কি, আমি বলেছি একটা ধরো একটা পাহাড় আছে, এরকম একটা পাহাড়, সেই পাহাড়ের সমান্তরালে আরো পাহাড় মানে শৈলমালা, সমান্তরালে যদি কোনো উপত্যকা বা ভ্যালি, মানে মোটামুটি ভাবে হাইট ইনফরমেশন একই রকম, এমন কোনো উপত্যকা তৈরি হয় যা পাহাড় বা শৈলমালার রেঞ্জটার সঙ্গে প্যারালাল, তাকে বলে লংগিটিউডানাল ভ্যালি। তাহলে এইখানে আমি আবার আগের ছবিটাতে আসি। এইখানে ধরো আমার এইভাবে শিবালিকের একটা রেঞ্জ গেছে, একটি মাত্র পাহাড় তো নয়, দেন আর একটা রেঞ্জ গেছে, দেন আর একটা রেঞ্জ গেছে। ঠিক আমি যেমন ভাবে আঁকছি তেমন ভাবে রেঞ্জ নাও যেতে পারে, একটা এখানে দেন তারপরে রেঞ্জটা এখানে শেষ, এমনও হতে পারে। যদি দুটো রেঞ্জ প্যারালাল যায়, তার মাঝের যে অংশটা, ধরো আমি দেখলে এখানে একটা প্যারালাল রেঞ্জ গেল, এখানে একটা প্যারালাল রেঞ্জ গেল শিবালিক হিমালয়, এর মাঝের যে রেঞ্জটা, এই মাঝের যে রেঞ্জটা, এটা কি হবে প্যারালাল টু দ্য মাউন্টেন চেন। যদি এরকম মাঝের অবনমিত বা ভ্যালি অংশটা এরকম লম্বা এলংগেটেড দেখতে হয়, তাকে বলে লংগিটিউডিনাল ভ্যালি। আর যদি আড়াআড়ি ভাবে কাট করে, তাকে বলে ট্রান্সভার ভ্যালি। ওকে, তাহলে লংগিটিউডিনাল ভ্যালি অ্যান্ড ট্রান্সভার ভ্যালি দুই কিন্তু দেখা যায়। ঠিক আছে, কেননা মাউন্টেন চেন নর্মালি রানস প্যারালাল, যদি মাউন্টেন চেন নর্মালি রানস প্যারালাল হয়, তাহলে সেই শিবালিক অঞ্চলের যে ভ্যালি, সেই ভ্যালিটাকে বলে দুন, মানে ওয়েস্টার্ন পার্ট অফ হিমালয়ের যে লংগিটিউডিনাল ভ্যালি কল্ড অ্যাজ এ দুন। আর ইস্টার্ন পার্টে দেখবে না বলে ডুয়ার্স, মানে আমাদের দার্জিলিং হিমালয়ের কাছে আছে ডুয়ার্স। ডুয়ার্স কি, ইটস অলসো দ্য লংগিটিউডিনাল ভ্যালি অফ শিবালিক হিমালয়, but the eastern part of Himalaya is called Duars, আর ওয়েস্টার্ন পার্টে একে দুন বলে। ওকে, তাহলে জিনিসটা কি, longitudinal valley in the western part of Himalaya is called Duars, আর শিবালিক হিমালয় উইদিন দ্য শিবালিক হিমালয় ইস্টার্ন পার্টে হলে বলে দুন। ওকে, তাহলে আমি দুন অ্যান্ড ডুয়ার্সও বুঝতে পারলাম। অ্যান্ড দেন আমি পরের স্লাইডে আসি। আচ্ছা, এবারে এখানে যখন দুন অ্যান্ড ডুয়ার্স হয়, তার মাঝে ছোট ছোট উপত্যকা তৈরি হয়ে যায়। ছোট ছোট উপত্যকাগুলোর ভীষণ কাংড়া, কুলু, মানালি লোকে বেড়াতে যায়, এগুলো কিন্তু এই শিবালিক হিমালয় জোনের আশেপাশে অবস্থান করে। আচ্ছা, আরো আরো অনেক অনেক, আমি নাম বললাম না, হিমালয় অনেক অনেক লংগিটিউডিনাল ভ্যালি, অনেক দুনস আছে। দুন দেরাদুন একটি দুন, আরো অনেক অনেক দুন আছে, যেমন আচ্ছা কি বলছে কোল্টি দুন, প্যাটলি দুন ইত্যাদি অনেকগুলি দুন আছে, যেগুলি শিবালিক হিমালয়ের মাউন্টেন রেঞ্জের প্যারালালি দ্বারা রান হয়, প্যারালালি অবস্থান করে থাকে। ওকে, এরপরে আমি চলে আসছি পরের জায়গাটাতে। তাহলে আমি মেন বাউন্ডারি থ্রাস্টে কি দেখা যায় না, কারেওয়াশ, ল্যাকাস্টাইন ডিপোজিট অ্যান্ড দুন,
এটা কোথায় দেখা যায় না, শিবালিক হিমালয় এবং লেজার হিমালয়ের মাঝে। লেজার হিমালয়ে কি দেখা যায়, চলো লেজার হিমালয় একটু বড় করে দেখতে সুবিধে হবে। লেজার হিমালয়ে প্যারালাল রেঞ্জ দেখা যায়। কি রেঞ্জ? প্যারালাল রেঞ্জ মানে কি, লংগিটিউডিনাল ভ্যালি। তাই সেই যে লেজার হিমালয় যে মাউন্টেন রেঞ্জটা তার নাম হচ্ছে পীর পাঞ্জল অ্যান্ড ধওলাধর। আর এর ট্রান্সভার ভ্যালি দেখা যায়। ট্রান্সভার ভ্যালি কখন হয়, যদি রিভার মাউন্টেন চেনটাকে কাট করে, রিভার মাউন্টেন চেনটাকে কেটে এদিক থেকে ওদিকে প্রবাহিত হয়, তখন ট্রান্সভার ভ্যালি দেখা যায়। যেমন মুসৌরি, রতনপীর, নাগটিব্বা এগুলি হচ্ছে ট্রান্সভার ভ্যালি। তাহলে আমি যদি বলি ছবিটাতে চলে যাই, ধরো এই পার্টটাতে চলে এলাম, এইটা হচ্ছে আমার কি লেজার হিমালয়। তো লেজার হিমালয়ে আমার কি ঘটনাটি ঘটছে, লেজার হিমালয়ে এরকম একটা মাউন্টেন চেঞ্জ রয়েছে, সেটার নাম হচ্ছে পীর পাঞ্জল নিচেরটা, তার উপরেরটা তার নর্থে রয়েছে, মানে সাউথ, নর্থ থেকে সাউথে গেলে যদি দেখো নিচুটা হচ্ছে পীর পাঞ্জল, তার থেকে উঁচুটা হচ্ছে ধওলাধর। এই দুটি প্যারালাল রেঞ্জ দেখা যায়। এখানে রিভার এসে প্রবাহিত হয়েছে, রিভারের কথাগুলো এখন বলছি না, শুধু জেনে রাখো। যদি রিভার আসে তাহলে কি হবে, ভ্যালিটা এখানে আর এখানে এদিকে এদিকে কাট হয়েছে, এদিকে এদিকে কাট হয়েছে, তো ট্রান্সভার ভ্যালি তৈরি হয়। ট্রান্সভার ভ্যালিগুলিতে আমরা বেড়াতে বেড়াতে যাই, তোমরা নামগুলি জানো, কাংড়া, মান্ডি, কুলু ইত্যাদি হচ্ছে ট্রান্সভার ভ্যালি। আচ্ছা, এখানের পরে আসি, এটা কিন্তু সিনক্লাইনাল বেসিন এরিয়া। আর এগুলো সবগুলোই কিন্তু সিনক্লাইনাল বেসিন। দেখো না, এটা নিচু জায়গা না, এগুলো সিনক্লাইনাল বেসিন, নিচু ক্লাসে পড়েছো না, সিনক্লাইনাল বেসিন, তাই তো ল্যাকাস্ট্রাইন ডিপোজিট সেই অঞ্চলে দেখা যায়। এবারে পরেরটায় চলে যাই, গ্রেটার হিমালয় তো অনেক উঁচু উঁচু, এর রেঞ্জটার নাম হচ্ছে জাস্কার রেঞ্জ। জাস্কার রেঞ্জ খুব ম্যাজিস্ট্রিক রেঞ্জ। কাঞ্চনজঙ্ঘা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ, অ্যান্ড নেপালের এভারেস্ট, নাঙ্গা পর্বত, এই যে বিখ্যাত বিখ্যাত মাউন্টেন চেনগুলি, সেগুলি কিন্তু সব দেখা যায় গ্রেটার হিমালয় রেঞ্জে। ওকে, সবচেয়ে বিখ্যাত বিখ্যাত রেঞ্জগুলি কিন্তু এই জাস্কর রেঞ্জে দেখা যায়। অনেক রেঞ্জ আছে, তার ভিতরে বিখ্যাত রেঞ্জ হচ্ছে জাস্কর রেঞ্জ। তারপরে চলে আসছি তেথিস হিমালয়, তোমরা তো ছবিতে জানো, এরপরেই তো তেথিস হিমালয় আসবে। এটা তেথিস হিমালয়, এটা একটু কম্পারেটিভলি নিচু, কারণ হুট করে তো ভয়ানক উচ্চতায় যেতে পারে না। তেথিস হিমালয় কি সেডিমেন্টারি লেয়ার লক্ষ্য করা যায়, অল আর সেডিমেন্টারি লেয়ার, ফসিল জোন খুব বেশি, আর কোনো লংগিটিউডিনাল ভ্যালি নেই, কারণ তারপরে তো এটা ডিপ ফল্ট জোন, যেটা ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে, যেটা গন্ডোয়ানা লরিশিয়া প্লেট যেখানে কোলাইড করেছিল, সেখানে অ্যান্টিসিডেন্ট রিভার ইন্দাস এবং ব্রহ্মপুত্র দুজনেই বইছে। ইন্দাস অ্যান্ড রিভার, সিন্ধু এবং ব্রহ্মপুত্র দুজনেই অ্যান্টিসিডেন্ট রিভার। অ্যান্টিসিডেন্ট রিভার কাকে বলে, কি বলে, আমরা রিভার পড়ার সময় পড়বো। আর তার উপরে আছে লাদাখ। লাদাখ কিন্তু বেসিক্যালি আমি বারবারই বলেছি ইউরেশিয়া প্লেটের পার্ট, বাট মানে ওর প্রভাব খুব পড়েছিল হিমালয়ের অরোজিনিতে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, কৈলাস রেঞ্জ আছে না, কৈলাস রেঞ্জ এভারেস্টের থেকে নিচু কৈলাস মাউন্টেন, কৈলাস রেঞ্জ, কিন্তু কৈলাস হচ্ছে খুব দুর্গম। কৈলাস অ্যান্ড লাদাখ, এই লাদাখ রেঞ্জে আরেকটা রেঞ্জ হচ্ছে কৈলাস রেঞ্জ। কৈলাস কিন্তু এখনো অবধি সামিট হয়নি। তাহলে এই টেবিলটাকে আমি মোটামুটি ভাবে বুঝিয়ে বললাম। শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ কারিওবাস অ্যান্ড ল্যাকাস্ট্রাইন ডিপোজিট, আর এই দুন কি, ডুয়ার্স কি, আচ্ছা কাশ্মীর ভ্যালির কটা উপত্যকার নাম ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখানে তার মানে হাইটের বেসিসে যে হিমালয়কে ভাগ করা হচ্ছে, সেটাকে কিন্তু আমি ক্লোজ করে আমি যাচ্ছি এবার লেন্থ ওয়াইজ যে ভাগ করা, সেই লেন্থ ওয়াইজ ভাগ করার পার্টে আসছি। তার আগে আমি একটা কথা বলে রাখি, হিমালয় এমনি খুব কমপ্লেক্স, খুব জটিল। আর একটা কথা, ইস্টার্ন হিমালয় থেকে ওয়েস্টার্ন হিমালয় বেশি জটিল, বিকজ অফ এর ফর্মেশন। যে কলিশন যখন হয়েছিল, আগের ক্লাসে স্লাইডে আমি দেখিয়েছি যে যখন কলিশন হয়েছিল, একটু ওয়েস্ট ইস্টওয়ার্ড টার্নিং থেকে ইন্ডিয়ান প্লেট একটু ওয়েস্টওয়ার্ড টার্নিং নিয়ে নেওয়ার কারণে কি হয়েছিল বলতো, যে জম্মু কাশ্মীর অঞ্চলটা যেমন আমি পড়ে গেলে নাকে আঘাত বেশি লাগে, মুখ থুবড়ে পড়ে গেলে, সেরকম ওই অঞ্চলটা ডিফর্ম হয় বেশি। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, আলাদা আলাদা করে জম্মু কাশ্মীর হিমালয় পড়তে হতে পারে, সেটা অল্প করে আমরা পড়ে নেব। আর তাছাড়া এই তেথিস হিমালয় যদি আমি ভাগ করি, দ্যাট ইজ তেথিস হিমালয়, গ্রেটার হিমালয়, লেজার হিমালয়, শিবালিক হিমালয়, অল্প অল্প করে লেখা বানিয়ে নেবে। আর আমার কাছে একটা লেখা আছে, সেটা আমি
পাঠিয়ে দেব। ওকে, এবার আমরা লঙ্গিটিউডিনাল আর হিমালয়ে চলে আসি। লঙ্গিটিউডিনাল মানে কি না, দৈর্ঘ্য বরাবর হিমালয়কে ভাগ করা। দৈর্ঘ্য বরাবর হিমালয়কে কিরকম করে ভাগ করব দেখো তো, এই ছবিটার আমরা একটু হেল্প নিই। দেখো তো, এরম করে যদি আমি দৈর্ঘ্য বরাবর হিমালয় 2500 কিলোমিটার ওর লেন্থ, এখানে বলেছিলাম না নাগা পর্বত থেকে নামচা বারোয়া বারমাতে পরে, আর নাগা পর্বত হচ্ছে নাইন্থ হাইয়েস্ট মাউন্টেন অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এইভাবে যদি ভাগ করি, সে ভাগটাকে করা বলে লঙ্গিটিউডাল। অন দ্য বেসিস অফ লেন্থ, হিমালয়ের লেন্থ ওয়াইজ 2500 কিলোমিটারকে যদি ভাগ করি অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, তাকে আমি বলছি লঙ্গিটিউডাল ডিভিশন অফ হিমালয়। চারটে ভাগে ভাগ করছে। কিসের ভিত্তিতে ভাগ করেছে না, আমি বলেছি না এখানে লঙ্গিটিউডিনাল রিভার ভ্যালি যেমন দেখা যায়, ট্রান্সফার রিভার ভ্যালিও দেখা যায়। ট্রান্সফার মানে কি, এইভাবে কাট করে তারা হয় ট্রান্সফার। তাহলে রিভার যেখানে হিমালয়কে কাট করেছে সেরকম চারটে নেচার পাল্টে যায়, চারটে ভাগে ভাগ করা হয়। দেখো তো এই ছবিটা তোমাদেরকে বেশি হেল্প করবে। আমি আগে ভাগটাতে যাই। আচ্ছা, তোমরা তো জানো মানে সিন্ধুকে, পাঞ্জাবকে সিন্ধু, পাঞ্জাব কথাটার মানে হচ্ছে পাঁচটা নদীর আলুভিয়াল ল্যান্ড, পাঁচটা ট্রিবিউটারিজ এসে মিশে ইন্দাস তৈরি হয়েছে। ইন্দাস হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার, হিমালয়ের উত্থানের সঙ্গে অনেক অ্যাডজাস্টমেন্ট করেছে, তোমরা তো জানো। দেখো এই ইন্দাস, এই ইন্দাস এখানে কাট করেছে, আর ইন্দাসের ফার্স্ট ট্রিবিউটারি সাতলেজ, শতদ্রু যার বাংলা নাম সাতিলেজ। ইন্দাস থেকে সাতিলেজ আমি যদি একটা লাইনের হেল্প নিই তো জিনিসটা কিরকম হবে, ধরো এই লাইনের হেল্প নিলাম, ইন্দাস থেকে সাতিলেজ, এইটাকে বলছে পাঞ্জাব হিমালয়। এর আরো নাম আছে, সেই নামগুলোতে আমি পরে আসছি। তারপরে হচ্ছে সাতিলেজ রিভার যেখানে কাট করেছে কালী নদী কিন্তু মানে নেপালের নদী, কালী নদীর সঙ্গে ইন্ডিয়ার বর্ডার পড়ে, এটা জেনে রাখো। যখন যারা পলিটিক্যাল নিউজ শোনো তারা কিন্তু এই কালী নদীকে জানবে। তাহলে সাতেল তো কালী নদী যেখানে মাউন্টেন রেঞ্জকে কাট করেছে, সেটার নাম দিচ্ছি আমি কি না, কুমায়ুন হিমালয়। কুমায়ুন স্টেট পড়ে, তাই কুমায়ুন হিমালয়। অ্যান্ড দেন এই পাটটা তো আমাদের দেশে পড়ে না, নেপালে পড়ে। দেন এই কালী নদী থেকে আমাদের তিস্তা নদীর অনেক গল্প আছে, তিস্তা অ্যান্ড রঙ্গা রাদার রঙ্গিত নদী, সেই গল্প আমরা পরে একদিন ক্লাসে করে নেব যখন তোমাদের সঙ্গে দেখা হবে। অর্থাৎ তিস্তা থেকে কালী থেকে তিস্তা, আমি কিন্তু বলার সময় জম্মু কাশ্মীর হিমালয় থেকে মানে এই ডিরেকশনে বলছি। তিস্তা তাকে বলছে নেপাল হিমালয়, কারণ নেপালে পড়ে, নেপাল হিমালয়। আমরা নেপাল হিমালয় অত করে পড়বো না। অ্যান্ড তিস্তা থেকে আমাদের বাংলাদেশের কাছে ব্রহ্মপুত্র, যেখানে ওই নামচা বারোয়ার কাছাকাছি একদম ব্রহ্মপুত্র, যেখানে আমি আগের দিন মাইথোলজির গল্পটি বলেছিলাম, সেটার নাম হচ্ছে আসাম হিমালয়। তাহলে হিমালয়কে অন দ্য বেসিস অফ লেন্থ 2500 কিলোমিটারকে চারটে হাফে ভাগ করছে পাঞ্জাব হিমালয়, পার্ট অফ পাঞ্জাব পড়ে বলে। ওর আরো নাম আছে, সে নামটাতে আমরা যাব। দেন কুমায়ুন হিমালয়, দেন নেপাল হিমালয়, দেন আসাম হিমালয়। কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখি, হাইট অনুযায়ী এর কি পড়বে না, লেজার হিমালয়, গ্রেটার হিমালয় সবই পড়বে। পাহাড় রেঞ্জে পীর পাঞ্জল পড়বে, জাসকট পড়বে, সবই পড়বে। তাহলে হিমালয়কে অন দ্য বেসিস অফ আর লেন্থ আমি চারটে ভাগে ভাগ করছি। ওকে, এবারে ভাগটা করার পর আমরা পিপিটি স্লাইডটাতে যাই। এখানে দেখো লঙ্গিটিউডিনাল ডিভিশন চার ভাগে ভাগ করছে, কাশ্মীর হিমালয় অথবা পাঞ্জাব হিমালয় অথবা হিমাচল হিমালয়। যার নাম কাশ্মীর, সেই হিমালয়, সেই পাটটার নামই হচ্ছে পাঞ্জাব হিমালয়, এবং সেই পাটটারই নাম হচ্ছে হিমাচল হিমালয়। হিমাচল প্রদেশের মাথার উপরে পড়ে বলে হিমাচল। দেন কুমায়ুন হিমালয়, দেন সেন্ট্রাল বা নেপাল হিমালয়, দেন আসাম বা ইস্টার্ন হিমালয়। দুটো করে নাম আছে। আশা করি এটা আমি বোঝাতে পারলাম। এর পরের স্লাইডে যাই। এবারে যে কাশ্মীর হিমালয় আমার আলাদা করে কিছু বলার নেই। এই তোমরা তো জানো কাশ্মীর হিমালয় হচ্ছে এইটা, একটু হিমাচল প্রদেশের অংশ পড়ে আর একটু কাশ্মীরের পাট পড়ে, তাই একে হিমাচল হিমালয়ও বলে, পাঞ্জাব হিমালয়ও বলে, নিচটা পাঞ্জাব পড়ে, আর হিমাচল হিমালয়ও বলে। তিনটে স্টেট পড়ে বলে তিনটে নামে ওকে ডাকা হয়ে থাকে। তোমরা জানো তাহলে সিন্ধু, এখানে সিন্ধু নদী আছে, আগের ছবি স্লাইডে দেখে নেবে প্লে করে। অ্যান্ড দেন সাতিলেজ আছে, শতদ্রু আছে। দুটোর মাঝখানের যে অঞ্চল, যে অ্যালুভিয়াল অঞ্চল, তাকে বলছি আমার কাশ্মীর হিমালয়। ওকে, কাশ্মীর হিমালয় খুব জটিল, আমি বারবার বলেছি। উইডথ হচ্ছে 500 কিলোমিটার, স্ট্রেচেস মানে লেন্থ হচ্ছে 700 কিলোমিটার,
অ্যাভারেজ হাইট হচ্ছে 3000 মিটার। আর এখানে কিন্তু গ্লেসিয়েটেড মাউন্টেন দেখা যায়, কারি ওয়াস দেখা যায়, যেটা কি বললুম আমি, এই লেজার হিমালয়, গ্রেটার হিমালয়, শিবালিক হিমালয়, পীর পাঞ্চল রেঞ্জ, ধওলাধর রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ, রাজলাখ রেঞ্জ, সব রেঞ্জগুলি এখানে দেখতে পাওয়া যায়। এবং এখানে শিবালিক রেঞ্জের নিচের দিকের মাটি খুব ফার্টাইল হয়। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই, পীর পাঞ্জল, জজিলা পাস, নাথুলা পাস, এসবের কথা আমরা জানি না, যেখানে রিভার কাট করে সেখানে কিছু রিভার গ্যাপ তৈরি হয়, এগুলোকে বলে পাস। এখানে অনেকগুলি পাসও দেখতে পাওয়া যায়। আর কাশ্মীর ভ্যালিতে কি কি উপত্যকা দেখা যায়, এগুলো শর্ট কোশ্চেনে আসে। কাংড়া ভ্যালি, কুলু ভ্যালি, মানালি ভ্যালি ইত্যাদি দেখতে পাওয়া যায়। আর আর রোটাং পাস হচ্ছে এর ইম্পর্টেন্ট পাস। এগুলি একবার চোখ বুলিয়ে নেবে, কারণ এগুলি আমার বেশি ডিসক্রাইব করতে গেলে ফাইল ভারী হয়ে যাবে। এবার আসছি কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয় তো তোমরা জানো যে হিমালয় আমার এই সাতিলেজ থেকে কালী নদী, কালী নদী কিন্তু নেপালের নদী, কালী নদী পর্যন্ত এসেছে। এই হিমালয়ের কি কি বৈশিষ্ট্য, দেখো এখানে লিখে দিয়েছি, সাতিলেজ থেকে সাতিলেজ থেকে কালী রিভার পর্যন্ত এর বিস্তার। হাইয়েস্ট পিক হচ্ছে নন্দা দেবী ফালুট এর হাইয়েস্ট পিক। আর এখানে কি দেখা যায়, আচ্ছা এই যে এই কামেট, ফালুট ইত্যাদি দেখতে পাওয়া যায়, এই পিকগুলি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, মুসৌরি, এটা কিন্তু আমার কুমায়ুন হিমালয়ে পড়ে। আমি আগে যেমন বলেছি কুলু, মানালি, কাশ্মীর হিমালয়ে পড়ে, যেখানে পড়ে সেই ওয়াইজ নাম হয়েছে, মুসৌরি, নৈনিতাল, রানীক্ষেত এতে পড়ে। ওকে, এই হিমালয়ের এই পার্টে পড়ে। আচ্ছা, এরপরে আসছি সেন্ট্রাল বা নেপাল হিমালয়। এটা আমাদের দেশে পড়ে না বলে আমাদের কাছে অতটা প্রায়োরিটি নেই, তোমরা জানো। এবার এটা তিস্তা অবধি, কালী থেকে তিস্তা। এটা কিন্তু খুব সেন্সিটিভ জোন অন দ্য পারপাস অফ ডিফেন্স অ্যান্ড ইন্দো চায়না পলিটিক্যাল রিলেশন, ইন্দো নেপাল পলিটিক্যাল রিলেশন, সেটা জাগে। কিন্তু এটা আমাদের দেশে পড়ে না বলে স্ট্রাকচার অ্যান্ড জিওলজি নিয়ে আমরা অতটা মাথা ঘামাই না। তবে এখানে ইম্পর্টেন্ট পিক কি, আমি আবারও বলেছি, এভারেস্ট কিন্তু আমাদের দেশের পিক নয়, নেপালের পিক। এবার এভারেস্ট কিন্তু এই নেপাল হিমালয়ে পড়ে। হ্যাঁ, এটার নেপাল কোনখানে পড়ে, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, মাকালু, অন্নপূর্ণা, এরা কিন্তু এখানে পড়ে। যদিও কাঞ্চনজঙ্ঘা, মাকালু, নন্দা দেবী আমাদের দেশে পড়ে, কিন্তু এভারেস্ট মানে নেপালে পড়ে। এবং এভারেস্টকে বেস করে কিন্তু নেপাল সরকার অনেক ট্যুরিজমকে ফ্লরিশ করেছে। আর লাস্টেরটা তোমরা জেনেই গেছো, দ্যাট ইজ ওই যে যেখানে নামচা বারোয়া পর্যন্ত, একদম অরুণাচল প্রদেশের কাছে ব্রহ্মপুত্র যেখানে টার্ন নিয়েছে তিস্তা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত, এর লাস্ট জোন। এই লাস্ট জোনের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। তোমরা জানো এটাও কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট রিভার। মেঘালয় মাউন্ট প্লেটোর ভেতর দিয়ে গেছে। আর এখানে হিমালয়ের র্যাপিডলি রাইজ, আসামের ন্যারো পার্বত্য অঞ্চলের যে হিল, শিবালিক হিমালয় এখানে খুব ডমিনেন্ট রোল প্লে করে। আমি একটা কথা এখানে বলে রাখি, আমাদের যে গঙ্গা ব্রহ্মপুত্রের অ্যালুভিয়াল প্ল্যান, সেই অ্যালুভিয়াল প্ল্যান কিন্তু আসামের যে হিমালয়ান পার্ট সেটাকে ইরোড করে নিয়ে গিয়ে এই রিভার দুটি মিলে বিশাল যে কি বলে ডেল্টা রিজিয়ন কিন্তু তৈরি করেছে। আমার হিমালয় অ্যাজ এ হোল লঙ্গিটিউডিনাল বা ল্যাটিটিউডিনাল দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর ভাগ করতে খুব একটা দেয় না। যেটা তোমাদেরকে করতে হবে খুব ব্রিফ, আমি তো ডিটেলসে বললাম, খুব ব্রিফ এই ডিভিশনটা একটু করে নিতে হবে, লঙ্গিটিউডিনাল ডিভিশন অ্যান্ড ল্যাটিটিউডিনাল ডিভিশন। আমি আগেই বলেছি এই ছবিটা মনে রাখবে এবং এই ছবিটার সঙ্গে এই রিভার ছবিটা মনে রাখবে, তাহলে তোমাদের জিনিসটা অনেকটা সোজা হয়ে যাবে। আর আগের জন্য তো হাইটের বেসিসে ভাগ আমি আগের জন্য দেখিয়েছি। এরপরে আর একটা কথা আমার বলার আছে, সেটা বলিনি, তারপরে হিমালয় চ্যাপ্টার ক্লোজ করব। হিমালয়ের অনেকগুলি লেক আছে। লেকের ভেতরে এই জম্মু কাশ্মীর হিমালয় কোথায়, এখানে এটা জম্মু কাশ্মীর হিমালয় বা পাঞ্জাব হিমালয় বা কুমায়ুন হিমালয়, তুমি যাই বলো না কেন, এর তো তিনটে নাম আছে। এই অঞ্চলে কিন্তু খুব লেক আছে। এই অঞ্চলে লেকের ভেতরে বিখ্যাত লেক কোনটি,
বিখ্যাত লেকগুলির নাম তোমরা অলরেডি জানো, মানব সরোবর অ্যান্ড রাক্ষসতান। মানব সরোবরের একটা মজার জিনিস বলি, তেথিস যে আপলিফটেড হয়ে ভরাট হয়ে আপলিফটেড হয়ে হিমালয় মাউন্টেন হয়েছে তার প্রমাণ কিন্তু পৃথিবী বহন করে। মানব সরোবরের 50% জল হচ্ছে নুন জল, যেমন সমুদ্রের জলের গুণগত মান হয়, 50% হচ্ছে মিষ্টি জল, এবং বেশিরভাগই বরফে ঢাকা। স্যাটেলাইট ইমেজারিতে সেটা ধরা পড়েছে। আর একটা কথা বলি, মেডিটেরিয়ান ওশেনের যে জলের ডেন্সিটি, যে কোয়ালিটি, মানব সরোবরের লেকের জলের ডেন্সিটি কত উঁচুতে, ধরো লাদাখ অ্যান্ড জাস্কার রেঞ্জের কাছে, লাদাখ হিমালয়ের কাছে কত উঁচুতে, 7000 ফিট ওর 7000 মিটার ওর অ্যাভারেজ হাইট। তো সেখানে জলের ডেন্সিটির সঙ্গে ওই ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান ওশেনের জলের ডেন্সিটি ম্যাচিং হয়। তো মানব সরোবর মানব সরোবর হচ্ছে কৈলাস মাউন্টেন রেঞ্জের নিকটে অবস্থান করে। রাক্ষসতান, যেখান থেকে সাতিলেজ রিভার বেরিয়েছে, রাক্ষসতান লেক আছে। এরপরে নেপাল হিমালয় অ্যান্ড কুমায়ুন হিমালয়ের মাঝামাঝি জায়গায় একটা লেক আছে, সেই লেকটার নাম তোমরা জানো যারা এই ডিফেন্সের খবর শোনো, সেটা হচ্ছে প্যানগং তোসো। ইন্দো চায়না ওয়ারের সময়, বর্ডারের সিকিউরিটির সময় খুব কাজে লাগে প্যানগং তোসো, ইন্ডিয়াতে পড়ে। এটাও কিন্তু একটা লেক। আবার সিকিম হিমালয়, তিস্তার কাছে আরো অনেক লেক আছে, বেশিটাই নেপালে পড়েছে লেকগুলি বলে আমি নামে যাচ্ছি না। তিস্তা নদীর কাছে সিকিম হিমালয়, সিকিমের কাছে যে হিমালয়ান পার্ট, দ্যাট ইজ সিকিম হিমালয়। সিকিম হিমালয়ে একটা লেক পড়ে, সেটার নাম জানো তোমরা যারা বেড়াতে যাও, গুরুদম্মা লেক। ওকে, এর অনেকগুলি লেক আছে, এটা একটা কথা গেল। এবং জজিলা পাস, রোটাং পাসে তো আমি বলেইছি অনেকগুলি গ্যাপ আছে। আর একটা কথা বলি, লাদাখ এখানে অবস্থান করছে, লাদাখ জম্মু কাশ্মীরের, এর কৈলাস রেঞ্জ অ্যান্ড লাদাখ রেঞ্জ বিখ্যাত। অ্যান্ড দেন আসে লাদাখ অ্যান্ড কৈলাস রেঞ্জের নিচে আসে জাসকর রেঞ্জ, দেন নিচে আসে পীর পাঞ্জল রেঞ্জ, দেন নিচে আসে ধৌলেধর রেঞ্জ, দেন নিচে আসে শিওয়ালিক রেঞ্জ। এখানেও তাই, প্রথমে আসে লাদাখ অ্যান্ড কৈলাস রেঞ্জ, তারপরে জাসকর রেঞ্জ অ্যান্ড লাদাখ রেঞ্জ, দেন পীর পাঞ্জল, দেন ধৌলিধর, দেন শিওয়ালিক। পশ্চিম হিমালয়ের হাইট অনেক বেশি ইন কম্পারিজন টু ইস্ট হিমালয়। এখানে কিন্তু আর লাদাখ রেঞ্জটা আসে না, তখন জাসকর, পীর পাঞ্জল, শিওয়ালিক। এখানে আর জাসকরও আসে না, পীর পাঞ্জল, ধৌলিধর অ্যান্ড শিওয়ালিক। এই যে রেঞ্জগুলো হয় না, এরকম এরকম থাকে, এগুলো যদি প্যারালাল হয় তখন মাঝের ভ্যালিটা এর প্যারালালে অবস্থান করলে বলে লঙ্গিটিউডিনাল ভ্যালি, আর যখন রিভার আসে এমনি কাট করে তখন তাকে বলে, যে উপত্যকাটা তৈরি হয় বেশি করে, তাকে বলে ট্রান্সফার ভ্যালি। এবং এই ভ্যালি অঞ্চলে ল্যাকাস্টাইন ডিপোজিট হয়, কারিওয়াস হয়, এদিকে হলে ওয়েস্টার্নের বলে ডুন, এদিকে বলে ডুয়ার্স। ওকে, আশা করি আমি জম্মু কাশ্মীর হিমালয় অ্যান্ড ইস্ট হিমালয়, ওয়েস্ট হিমালয় অ্যান্ড হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিভিশন অফ হিমালয় বোঝাতে পারলাম। তাহলে আমরা যে পড়াটাতে ইনিশিয়ালি ছিলাম, যেটা পড়ছিলাম সেটাতে চলে যাই, যে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া পড়ছিলাম, নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেন আমরা পড়ে নিয়েছি। এরপরে যিনি রিভার পড়াবেন, সিলেবাসে বোধহয় আছে, রিভার পড়াবেন, জম্মু কাশ্মীর অ্যাজ এ রিজিয়ন পড়াবেন, তিনি ডিটেলসে ফিজিওগ্রাফি ইত্যাদি পড়াবেন। এর নেক্সট ক্লাসে আমরা নর্দার্ন মাউন্টেন চেন ইত্যাদিগুলি আমরা